বন্ধুরা, আপনার জন্য ভিডিও আপলোড করার অ্যাপ্রোপ্রিয়েট টাইম কোনটি সেটি কিন্তু ইউটিউব আপনাকে এই গ্রাফটির মাধ্যমে বলে দিচ্ছে। সো আমরা অনেকেই গ্রাফটিকে সঠিকভাবে না বোঝার কারণে আমরা সঠিক সময়ে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করছি না, যার কারণে আমাদের চ্যানেলে যে পরিমাণ ভিউজ আসার কথা সেই পরিমাণ ভিউজ কিন্তু আমাদের ভিডিওতে আমরা পাচ্ছি না। আপনার ভিডিওতে যদি ভিউজ সংখ্যা ইনক্রিজ করতে চান, ভিডিওটিকে ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গ্রাফট অনুযায়ী আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি সকালের নাস্তা দুপুরে এবং দুপুরের খাবার রাত্রে খান, এটাও যেমন আপনার জন্য সঠিক না। আর আপনার চ্যানেলের গ্রাফট অনুযায়ী আপনি যদি ভিডিওটি আপলোড না করেন, কারণ এই গ্রাফটাই কিন্তু বলে দিচ্ছে যে আপনার অডিয়েন্সগুলো কখন অ্যাক্টিভ থাকে। আর আপনি যদি সেই সময় আপনার ভিডিওটি আপলোড না করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সঠিক সময় আপনি ভিডিওটি আপলোড করছেন না। তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওতে আশানুরূপ ভিউ আপনি কখনোই পাবেন না। সো আপনার সঠিক সময় কোনটি, কিভাবে আপনার এই গ্রাফটিকে চিনে আপনি ভিডিও আপলোড করবেন, আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব। সো তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। বন্ধুরা, এর জন্য আমাদের ইউটিউব স্টুডিও ওপেন করে নেব। এখান থেকে আমরা অডিয়েন্সের উপর ক্লিক করব। এই অডিয়েন্সের উপর ক্লিক করলে নিচে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি। আমরা এই গ্রাফটির উপর যদি ক্লিক করি, এখানে উপরে দেখতে পাচ্ছেন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন, অর্থাৎ আপনার ভিউয়ার্সগুলো কখন অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেই অনুযায়ী কিন্তু এই গ্রাফটিকে সাজানো হয়েছে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, অর্থাৎ এইখানে 7 দিনের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে খাড়া খাড়া যে গড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বার, অর্থাৎ সপ্তাহে যে 7 দিন থাকে, শনিবার, রবিবার, সোমবার, এই 7 দিন হচ্ছে এই খাড়া খাড়া গড়গুলো। আর এই দিকে যে গড়গুলো দেখতে পাচ্ছেন এইখানে 1টা, 2টা, 3টা, 4টা, এইটা হচ্ছে আপনার টাইম। এই যে মাঝখানে যে 6 AM দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সকাল 6টা। আপনি যদি এখান থেকে কাউন্ট দেখেন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এটা হচ্ছে আপনার সকাল 6টা থেকে দুপুর 12টা। এখন এই 6টার নিচ থেকে আপনি যদি কাউন্ট করেন, অর্থাৎ 12টার পর থেকে এখান থেকে কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে 12টা, 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, এইটা পর্যন্ত কিন্তু আপনার সন্ধে 6টা। এবং এই সন্ধে 6টা থেকে আপনি যদি নিচের দিকে কাউন্ট করেন 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তার মানে হচ্ছে আবার কিন্তু আমরা এইখানে রাত 12টা পাচ্ছি। এখানে কিন্তু সকাল 12টা থেকে এখানে রাত 12টা পর্যন্ত টোটাল কিন্তু হচ্ছে 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা। তো এই গ্রাফটি কিন্তু আপনার টোটাল 28 দিনের এখানে প্রকাশ করেছে, অর্থাৎ আজকে থেকে এখন থেকে আপনি শুরু করে পিছনের যে 27 দিন থাকবে সেটা অনুযায়ী কিন্তু এই গ্রাফটি প্রকাশ করেছে। আপনারা যদি গ্রাফটির নিচে লক্ষ্য করেন, নিচে দেখতে পাচ্ছেন ফিউ ভিউয়ার্স এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যানি ভিউয়ার্স। এবং ম্যানি ভিউয়ার্সের কালারটি কিন্তু সম্পূর্ণ গাঢ় একটি পার্পল কালার, এবং আস্তে আস্তে যত বামের দিকে আসবেন কালারগুলো কিন্তু আস্তে আস্তে লাইট হয়েছে, অর্থাৎ হালকা। অর্থাৎ এই দিকে কিন্তু যদি কালার আমাদের লাইট শো করে, তার মানে হচ্ছে এখানে আমাদের ভিউয়ার্স কম। আর যদি আমরা গাঢ় কালার দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে এখানে আমাদের ভিউয়ার্স বেশি। এখন আমরা যদি এই গ্রাফটির দিকে আবার একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সন্ধ্যে 6টার পর থেকে আমার এই কালারগুলো কিন্তু গাঢ় পার্পল কালার শো করছে, অর্থাৎ আমার এই চ্যানেলের জন্য উপযুক্ত টাইম হচ্ছে সন্ধ্যে 6টার পরে ভিডিও আপলোড করা। সেমভাবে আপনি যদি আপনার গ্রাফটি ফলো করেন, যেখানে আপনি দেখবেন গাঢ় পার্পল কালার বেশি শো করছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সন্ধ্যে 6টা থেকে 1, 2, 3, অর্থাৎ সন্ধ্যে 6টা, 7টা, 8টা, 9টা, এই 9টা পর্যন্ত কিন্তু আমার প্রত্যেক দিন ভিউয়ার্সগুলো দেখতে পাচ্ছেন সমানভাবে কিন্তু অ্যাক্টিভ থাকে। আর আপনার ক্ষেত্রে যদি এইভাবে হয়ে থাকে, তাহলে আপনার জন্য ভিডিও সন্ধ্যে 6টার পরে আপলোড করা হচ্ছে বেস্ট। আর যদি আপনার গ্রাফটি অন্যরকম হয়ে থাকে, অর্থাৎ আপনার গ্রাফট অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে, দেখতে হবে যে আপনার জন্য পারফেক্ট টাইম কোনটি। আপনি যদি এই গ্রাফট অনুযায়ী আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, কারণ এই গ্রাফটি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করেনি, এটি কিন্তু স্বয়ং ইউটিউব কর্তৃপক্ষ, অর্থাৎ ইউটিউবে যে অ্যালগোরিদম আপনার ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে, কখন আপনার ভিডিওগুলো দেখে, সেইগুলো জাজ করেই কিন্তু এই গ্রাফটিকে আপনার তৈরি করেছে। তাই আপনারা নিঃসন্দেহে এই গ্রাফট অনুযায়ী ভিডিওটি আপলোড করতে পারেন, এতে করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি 100%। সো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট